সফল ফ্রিল্যান্সার হতে গেলে অনেকগুলো ক্রাইটেরিয়া মেনে চলতে হয়। সেটা প্রথমে লাগবে একটা পিসি এবং ইন্টারনেট কানেকশান। তা পিসিটা সাধারণত হাই কনফিগারের কম্পিউটার হতে হবে, কারণ হাই ফিগার কম্পিউটার না হলে যদি গ্রাফিক্স ডিজাইন করতে যান তাহলে হচ্ছে র্যাম বেশি না হলে এবং আপডেট জেনারেশন না হলে স্লো হয়ে যায় এবং ক্র্যাশ করে যায়। তদ্রূপ ইন্টারনেটের কানেকশানও ভালো পেতে গেলে আপডেট কম্পিউটার হওয়াটা জরুরি। তা প্রথমে আপডেট কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগের পরে যেটা হবে সেটা আমি ফিগার কম্পিউটারটা অন করা হলো। অন করার পরে এরকম একটা ডেস্কটপ দেখতে পাবেন। এই ডেস্কটপে অনেকগুলো সফটওয়্যার প্রিলোডেড থাকতে হবে, প্রি সেটিংস থাকতে হবে। তা ইনস্টল, যেটাকে আমরা বলি ইনস্টল, সেটা হচ্ছে আপনার টাইপিংয়ের জন্য এরকম একটা টাইপিং সফটওয়্যার, এবং ব্রাউজিংয়ের জন্য এই ফায়ারফক্স, গুগল ক্রোম, মাইক্রোসফট এজ সহ আরও অনেক ব্রাউজিং সফটওয়্যার আছে। এবং দিস পিসি তো থাকবেই, সাথে রিসাইকেল বিন, কন্ট্রোল প্যানেল, এটা হচ্ছে পিডিএফ সফটওয়্যার, এতে আলাদা একটা সফটওয়্যার, এবং এটা হচ্ছে রেকর্ডিং সফটওয়্যার, এটা হচ্ছে ফটোশপ, এবং এটা হচ্ছে ওয়ান্ডার শেয়ার ফিল্মোরা। এখান থেকে ভিডিও এডিটিং এবং ভিডিও ক্রিয়েট করা যায়, এটাতেও ভিডিও ক্রিয়েট করা যায়। আর এটা হচ্ছে মোবাইল ক্যামেরাকে মোবাইল ক্যামেরাকে কম্পিউটারের সঙ্গে লিঙ্ক করা যায়। এটা হচ্ছে একটা ভিডিও দেখার জন্য। তো এরকম এক্সেল সহ আরও অনেক কিছু, অনেক সফটওয়্যার এরকম প্রিলোডেড থাকতে হবে। তা প্রথমে যেটা হবে, একটা ব্রাউজার অন করে সেই ব্রাউজারে একটা ইমেল খুলতে হবে। আমার এখানে আমি জিমেলে ক্লিক দিলাম, এবং gmail.com নামে এখানে একটা ইমেল খোলা আছে। আমি ইমেলটা এখানে দেখাই দিচ্ছি যে gmail.com @ সামনে কিছু নাম এবং অক্ষর, নাম মানে অক্ষর এবং নাম্বার, তারপরে @gmail.com, এটা হচ্ছে ক্রাইটেরিয়া। এবং সেখানে ছবি দিয়ে প্রোফাইল এবং নাম সহ প্রোফাইল সেট আপ করতে হবে, একটা ইমেল হবে। ইমেলের পরে একটা অনলাইন ফ্রিল্যান্সিং লাইনে যাইতে হবে। ফ্রিল্যান্সিং লাইন আমি এমন এখানে একটা দেখাচ্ছি, যেমন ফেসবুকও একটা ফ্রিল্যান্সিং সাইট, ফেসবুক থেকে অনেক ইনকামও করা যায়। তো এখানে যে ওরকম ক্রিয়েট অ্যাকাউন্ট, এখান থেকে এরকম অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খুলে এখান থেকে অ্যাকাউন্টের সাথে পেজ সহ আর অনেক কিছু পেজ আছে, পেজ খোলা যায়, অনেকগুলো পেজ। আমার এখানে যেমন 3টা পেজ খোলা আছে। তো এরকমভাবে সবশেষে আমি যদি অন্য একটি অ্যাকাউন্টে যাই, যেমন এটা হলো upwork.com। তা upwork.com-এ যে এখানে ওরকম একটা প্রোফাইল খুলতে হবে। প্রোফাইল খোলার পরে এখানে কি করে কাজ করতে হয় আমি সেটা দেখাচ্ছি। আমি অন্য সময় হয়তো দেখিয়েছি যে কি করে অ্যাকাউন্ট খুলতে হয়, কিন্তু অ্যাকাউন্ট খোলার পরে ফ্রিল্যান্সিং কীভাবে কাজ করতে হয় সেটা, যেমন এই একটা কাজ, ল্যান্ডিং পেজ ফর মাশরুম কফি ব্র্যান্ড, এদেরকে একটা তাহলে এটা হচ্ছে যে কাজ, এটা হচ্ছে ওয়েব ডিজাইনের কাজ। যেহেতু আমি ওয়েব ডিজাইন পারি না, তাহলে এটা করা যাবে না। আর অনলি যদি হচ্ছে ফটোশপ অথবা ডিজাইন দিয়ে একটা পেজ করা যায়, সেভাবে পেজ করা যাবে। এটা আছে এরকমভাবে কাজ। টাইপিং পিডিএফ এমএস ওয়ার্ড, কিন্তু এটা পাকিস্তান, পেমেন্ট মেথড আনভেরিফাইড। প্রথমটা ছিল যেমন দেখেন পেমেন্ট মেথড ভেরিফাইড, এই পেমেন্ট মেথড ভেরিফাইড দেখেই করবেন, এবং ফিডব্যাক দেখে, এবং এখানে দেশের নাম থাকে, এগুলো দেখেই করবেন। তা এটা যেমন সৌদি আরব, কিন্তু এই কাজটা তো এটা দেখি রিকোয়ার্ড ডিজিটাল মার্কেটিং কোম্পানিস সি লেভেল পারসন। তাহলে ডিজিটাল মার্কেটিংয়ের কাজ জানতে হবে, জেনে এই কাজটা করা যাবে। ডিজিটাল মার্কেটিংয়ের একটা অংশ হলো লিড জেনারেশন, আর কন্ট্যাক্ট রাইটিং, রিসার্চ, মার্কেট রিসার্চ, ফেসবুক রিসার্চ, ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, মার্কেট রিসার্চ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর কমিউনিকেশন,
কমিউনিকেশন এই স্কিলগুলো লাগে। তো আমি এটা যেহেতু আমার স্কিল নাই, তাহলে আমার স্কিল কি আছে আমি সেটা দেখার জন্য কোথায় যাব? এই যে মাই প্রোফাইলে যাইতে হবে। প্রোফাইলে গেলে দেখা যাবে আমি কিভাবে এটা সেট করেছি। প্রথমে আমি এখানে একটা জেনারেল প্রোফাইল সেট করছি, ভিউ ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রিতে যদি আমি যাই, তাহলে পিডিএফ কনভার্সন, ডাটা এন্ট্রি আর স্পেশালিস্ট। আমি ডাটা এন্ট্রি স্পেশালিস্ট হিসেবে একটা সেট করছি। এখানে কিছু ডিসক্রিপশন থাকবে, কিছু ডিসক্রিপশন এরকম দিতে হবে। তা ডিসক্রিপশন শেষে, ডেসক্রিপশনের পরে এরপরে ওয়ার্ক হিস্টোরি। এই ওয়ার্ক হিস্টোরি কিন্তু আমি যখনই কাজ করছি তখনই আমার এই ওয়ার্ক হিস্টোরিটা তৈরি হচ্ছে। ওয়ার্ক হিস্টোরি কিন্তু ইচ্ছা মতো দেওয়া যায় না। এটা কাজ, এখান থেকে যে কাজ পাচ্ছি সেই কাজের বিনিময়ে ওয়ার্ক হিস্টোরি আমি দিতে পারবো। এখন কনসালটেশন এখানে আমি দিতে পারবো, এখানে এগুলো আমি দিতে পারবো। আর কি দেওয়া যায় এখানে? তাহলে ওয়ার্ক হিস্টোরিটা ওইভাবে ওয়ার্ক করার ফলে তৈরি হয়। এই পোর্টফোলিও দেওয়া যায়। পোর্টফোলিও এখানে অ্যাড ক্লিক করলে পোর্টফোলিও অ্যাড হয়ে যাবে। তাই অ্যাড এর মধ্যে আছে কি আছে? ডেসক্রিপশন, অ্যাড পোর্টফোলিও প্রজেক্ট। সেখান থেকে প্রজেক্ট একটা টাইটেল দিতে হবে। এটার ক্যাটাগরি কি? আমি যেহেতু ডাটা এন্ট্রি হিসেবে করছি, ডাটা এন্ট্রি রিলেটেড আপার জব। যদি আমি রিলেটেড কোনো আপার জব করে থাকি, তাহলে এখান থেকে সেই জবটাতে ক্লিক দিতে হবে। তারপর কবে করছি সেটা তারিখটা দিতে হবে। দেওয়ার পরে গো টু সিলেক্ট টেমপ্লেট। এখান থেকে গেলে একটা টেমপ্লেট তৈরি হবে। আমি এইটা যদি না দিয়ে যাই তাহলে আমার পরের পেজে যেতে দিবে না। অতএব টেমপ্লেটটা আমি আজকে দেখাতে পারছি না। যদি টেমপ্লেট আমি অন্যভাবে দেখাতে পারবো, লিভ দিস পেজ দিয়ে। আমার এখানে যে পোর্টফোলিও দেওয়া আছে সেখান থেকে আমি যে একটা দেখাতে পারবো। তা আমি এখান থেকে যদি একটু পিছনের দিকে দেখাই, এই যে পিডিএফ টু সিএসবি, এইটাই যদি দেখাই, আমি দিয়েছি কি পিডিএফ টু সিএসবি কনভার্সন। আমার পিডিএফ এইভাবে ছিল, সেটাকে আমি এক্সেলে নিয়ে গেছি। এক্সেল হলো সিএসবি অথবা ওয়ার্কশিট, ওয়ার্কশিট অথবা সিএসবি ওয়ার্কশিট একটা একই ফরম্যাট। তো এখান থেকে এটা প্রজেক্ট ডেসক্রিপশন, আমি পিডিএফ টু সিএসবি কনভার্সন একটা পিডিএফ ওয়ার্ক করেছিলাম। সেই ওয়ার্কের কাজ এটা আর কি। এটা ডাটা এন্ট্রি অ্যান্ড ট্রান্সক্রিপশন সার্ভিস, আগস্ট 2014-তে এই কাজটা করেছিলাম। তো এইভাবে আমি যদি আরেকটাতে ঢুকি, যে ট্রান্সফারিং ট্রান্সফারিং অ্যাডস ফ্রম ইবে টু গামট্রি, কিভাবে ইবের থেকে অ্যাডগুলোকে গামট্রিতে ট্রান্সফার করা যায়। তা আমি প্রথমে ইবের থেকে নিয়েছি, নেওয়ার পরে এটা গামট্রিতে কি করে অ্যাড করতে হয়। তা অবশ্য গামট্রিতে একটা আইডি খুলতে হবে। এখানে যেভাবে আমরা ফেসবুকে, ইমেলে অথবা আপওয়ার্কে আইডি খুলেছি, গামট্রিতে এরকম আইডি খুলতে হবে। তো এটা আমার বায়ারের কাজ ছিল। আমার বায়ার এখানে একটা তার নামে পেজ ক্রিয়েট করা ছিল এবং সেই পেজের আইডি পাসওয়ার্ড আমাকে দেওয়ার পরে আমি সেখানে অ্যাড দিতে পারছিলাম। এবং এটা আগস্ট 2014-তে আমি এই কাজটা করেছিলাম। এটা ছিল আওয়ারলি ওয়ার্ক কাজ এবং বেশ কিছু কাজ করেছিলাম। তো এখানে আমার স্কিল অ্যান্ড এক্সপেরিয়েন্স আমি ডাটা এই সার্ভিসগুলো দিয়ে থাকি। এই সার্ভিসের এছাড়াও ম্যানেজ প্রজেক্ট, প্রজেক্ট নামে এরকম একটা দেওয়া যায়। সেটা টাইটেল থাকে এবং ডেসক্রিপশন থাকে যে কী কী কাজ দিতে পারবেন, কিছু স্যাম্পল থাকে এবং কতদিন ডেলিভারি করতে পারবেন, কত সময়ে ডেলিভারি করতে পারবেন এবং কত ফি নেবেন, সব কিছু মিলাই এটার নামই প্রজেক্ট। আর সার্টিফাইড ট্রান্সলেশন, যাক এখান থেকে তাহলে কি করে কাজ করতে হয় আমি একটু আগে দেখালাম। আরও একটু ভালো করে দেখাই যদি, যে আমি এই কাজটা পারি না, আমার না, কিন্তু আমি অ্যাপ্লাই করব, কি করে অ্যাপ্লাই করতে হবে বা কাজটা আমি কি করে পাবো। তা পাওয়ার পসিবিলিটি হলো, প্রথমত আমার এই যেখানে স্কিল থাকবে সেই স্কিলগুলোর সাথে আমার স্কিলের মিল থাকতে হবে। যদি মিল থাকে তাহলে পাওয়ার সম্ভাবনা বেশি। তো যেহেতু আমার এটা মিল নাই, আমার পাওয়ার সম্ভাবনা নাই, তারপরেও আমি আপনাদেরকে দেখাচ্ছি কী করে করতে হয়। আমি এখান থেকে রাইট ক্লিক করে একটা ট্যাব নিয়েছিলাম এবং সেই ট্যাবের নিউ ট্যাবে যে এখানে পেয়েছি অ্যাপ্লাই নাও। এই অ্যাপ্লাই নাও এবং অ্যাপ্লাই করতে গেলে এখানে 8টা কানেক্ট খরচ হবে। আমার টোটাল 145টা কানেক্ট আছে। এই কানেক্ট থেকে 8টা মাইনাস হওয়ার পরে 137টা আমার কানেক্ট থাকবে। তাহলে আমি এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে যে পেজটা আসবে সাবমিট এ প্রপোজাল। এই প্রপোজাল এখানে থেকে জেনারেল প্রোফাইল, গ্রাফিক ডিজাইন আর ডাটা এন্ট্রি, আমার 3 ধরনের প্রোফাইল, মানে এই দুটো মিলে জেনারেল প্রোফাইল। তো জেনারেল প্রোফাইল দিয়েই দিব। দেওয়ার পরে এখানে সেই যে জব ডিটেলস আছে, এই জব ডিটেলসটা
এরকম থাকে, এটা আগে পড়তে হয় এর মধ্যে কাজগুলো আমি পারি কিনা, তারপরে স্কিলের সাথে মিল আছে কিনা। এরপরে সে এটা হলো আওয়ারলি ওয়ার্ক, তা আমার আওয়ারলি দেওয়া আছে 15, আমার যে আওয়ারলি দেওয়া আছে সেই আওয়ারলিটা এখানে চলে আসে। তো এখানে সবসময় আসলেও এই রেটে কিন্তু কাজ পাওয়া যায় না, এখান থেকে কম বেশি করতে হয়, কম ছাড়া বেশি করা যাবে না। তা আমি যদি $5 দেওয়া পার আওয়ার করে দিই, এইটা দেওয়ার পরে এখানে একটা কভার লেটার লিখতে হবে। কভার লেটারতে কেমন, হাই, I I did more work about this প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে আমি অনেক কাজ করেছি। সো প্লিজ প্লিজ ভিজিট মাই প্রোফাইল অ্যান্ড চুজ দিয়ে দিই CHOOIC অ্যান্ড চুজ মি, আর আমি চুজ মি না দিয়ে দিই গিভ মি পারমিশন টু ওয়ার্ক উইথ ইউ, থ্যাঙ্কস। এইভাবে দিয়ে যদি আমি এখানে যদি কোনো অ্যাটাচমেন্ট, এই ধরনের কাজে উনি যে কাজ চাচ্ছে তার যদি কোনো স্যাম্পল থাকে আমার কাছে, সেখান থেকে এই আপলোডে যে এই নিজের কম্পিউটার থেকে একটা স্যাম্পল এরকম দিয়ে দিতে হবে। তা আমি এখান থেকে যদি যেতে চাই পিকচারে, যে এরকম স্যাম্পল দিয়ে দিলাম, এই স্যাম্পলটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল, আমি আবার ডিলিটও করতে পারছি। তাই এরপরে এইখানে কানেকশান, এই যে ফার্স্ট প্লেস যদি নিতে হয় তাহলে 16টা, এবং একজন নিয়ে এনেছে 4 মিনিট আগে। সেকেন্ড প্লেসও 9টা কানেকশান দিয়ে একজন নিয়ে এনেছে, থার্ড প্লেসও 9টা দিয়ে নিয়ে এনেছে, ফোর্থ প্লেস 9টা দিয়ে দিয়েছে। তাহলে আমার এখন যাবে 8টা। আমি যদি এখানে দিয়েই তাহলে আমার 10টা যাবে। 10টা গেলে কোন পজিশন পাবো সেটা তো এখানে লেখা নাই, তার মানে 10টা পর্যন্ত আমি এটা যেহেতু অ্যাপ্লাই করবো না, আমি এখান থেকে ফিরে আসবো। তো এরপরে সাবমিট দিলেই কিন্তু আমার ওখানে চলে যেত এবং আমার কানেকশানগুলো খরচ হতো। আমি কাজ পেতাম কিনা সেটা পরে, পরবর্তীতে যেটা আসবে এখান থেকে আসবে একটা মেসেজিং। আমি কাজ পাই আর না পাই আমাকে একটা মেসেজ দিবে প্রথমে। এই মেসেজে আমার যেমন গতদিন দিয়েছিল যে একটা কাজে এটা আমাকে যাক এরকম মেসেজ দিবে। সেখানে মেসেজে কিছু ডেসক্রিপশন, এই যে ভিউ ডিটেলস, মানে আমি যে অ্যাপ্লাই করেছিলাম সেই ভিউ ডিটেলস থাকবে। এখান থেকে সে কিছু চাইবে, থ্যাঙ্কস ফর রিচিং আউট বাট আই অলরেডি হায়ার্ড সামান। সে আমাকে অন্যজনকে হায়ার করার পরেও আমাকে এই মেসেজটা দিয়েছিল। তো এইভাবে মেসেজিং হবে, মেসেজিং হওয়ার পরে সে একটা কাজ দিবে, এবং কাজটা দেওয়ার পরে কেমন হয় সেটা আমি দেখাচ্ছি। যদি কাজটা দিয়ে থাকে তাহলে কেমন হবে, যদি আমি এখান থেকে দেখাই কাজটা আমাকে দিয়েছে কি করে। এই যে এখানে গেলে প্রথমে ফার্স্ট অনেক মেসেজিং, অনেক পিছনের কাজ। তো এই যে ভিউ ডিটেলস, সে আমি দিছিলাম এরকম, দিলে সে আমাকে কাজটা দিল। তাহলে আমি আজকে একটা মার্কেট প্লেস সম্পর্কে মোটামুটি দেখাতে পেরেছি। তো এরকম অনেক হাজারো মার্কেট প্লেস আছে, সব মার্কেট প্লেসে একদিনে তো দেখানো সম্ভব না। এইভাবে আমাদেরকে মার্কেট প্লেসে কাজ করতে হবে, এবং আমাদেরকে প্রথমত কাজ জানতে হবে। আমি যদি কাজ না পারি তাহলে এখানে অনেক ধরনের কাজ দেখালাম, এখানে অনেক ধরনের কাজ আছে। এই কাজগুলো যদি আমি না পারি তাহলে আমি কিভাবে করব? এগুলো প্রত্যেকটা কাজ এক একটা কাজ, প্রত্যেকটাই এক একটা কাজ। এর ডেসক্রিপশন এখানে আছে, এই ডেসক্রিপশন অনুযায়ী পড়ে কাজ দেখতে হবে আমি কাজ পারি কি না, অথবা যে কাজ পারি না সেটা শিখতে হবে। কাজ না পারলে ফ্রিল্যান্সিংয়ে কোনো কাজ করা যাবে না, এবং ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা যাবে না। তো ধন্যবাদ, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, এবং ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট দিন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।